হাই মাই স্টুডেন্ট, আজকে আমরা তিনটে ডেরিভেশন মানে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব ওটা, আর আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। আর এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের আয়তন সবসময় কত হয়? 22.4 লিটার। তোমরা এটা 9-এ মোলের ধারণায় শিখেছো। আচ্ছা, এখন শিখবে ক্লাস 10-এ। ডেরিভেশনটা নেই, আমি শিখিয়ে দেবো। আর 11-এ যারা পড়ো তাদের জন্য দুটো লাগবে। আচ্ছা, এই তিনটে কি শিখবো না, এর সাথে যতগুলো অঙ্ক টাইপের হয় সেইগুলো শিখে দেখবে। মানে 10-এর ক্ষেত্রে দেখবে কিছু কিছু ম্যাথ শুধু ক্যালকুলেশন থেকে হয় না। যে বললো পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে মানে কী হয়, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়। যে তোমরা বলোনি কতটা পরিমাণ ভর কমে গেল অক্সিজেন উড়ে গেলে, এই টাইপের প্রশ্ন নয়। বা কি ধরো কোনো একটা অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় ধরো বললো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে কত গ্রাম মানে প্রশমিত করতে কত গ্রাম ক্ষারের প্রয়োজন, এরকম টাইপের প্রশ্ন সবসময় হয় না। বাষ্প ঘনত্ব দিয়েও প্রশ্ন আসে, ক্লাস 10-এই বলছি। তো সবগুলোই শিখবো। আর 11-এর জন্য তো লাগবে, আর 9-এর জন্য শুধুমাত্র ডেরিভেশনগুলো দেখবে, অঙ্কগুলো দেখলে দেখতে পারো, অসুবিধা নেই। জাননে মে বুড়াই কিয়া হ্যায়, চলো দেখি। তাহলে প্রথমত এই ডেরিভেশনগুলো শিখতে গেলে আমার কিছু কিছু সংজ্ঞা দরকার। কী সংজ্ঞা দরকার? আমরা গ্যাসের পরম ঘনত্ব বা অ্যাবসলিউট ডেনসিটির সংজ্ঞা জানবো। ঠিক আছে, ফিল নিয়ে নাও। লিখো স্থির, খাতায় লিখতে হবে, কিন্তু খাতায় না লিখলে কিছু লাভ নেই, তাহলে আমার এত খাটনিটাই বেকার হবে। স্থির চাপ ও উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই গ্যাসের পরম ঘনত্ব বলা হয়। ঠিক আছে, এবার তোমরা জানো, ধরো একটা গ্যাসের ভাবো সিলিন্ডার নিচ্ছে, এটা কন্টেনার নিচ্ছে। ঠিক আছে, সিলিন্ডার গ্যাস আছে, ধরো এখানে এখানে পিস্টন লাগানো আছে। এবার দেখো, আমি যদি চাপ দিয়ে এখানে নিয়ে চলে এসে পিস্টনটা, দেখবে যখন এখানে নিয়ে আসবো, তাহলে এখানে দেখবে যেমন সাইকেলে যখন পাম্প দিই, নিচে নিয়ে গেলে চাপটা বেশি লাগে না? আচ্ছা, বলটা বেশি দিতে হয়, তো চাপটা বেশি, তাহলে এখানে চাপ বেশি হয়। কিন্তু আয়তন দেখো, এখানে ফাঁকা জায়গাটা বেশি ছিল, মানে এখানে আয়তনটা বেশি ছিল। ভি যদি বলি আয়তন, ভলিউম, ধরো এখানে যদি 2 লিটার থাকে, এখানে কমে গিয়ে হয়তো 1.5 লিটার হচ্ছে, মানে আয়তন তো কমছে। আয়তনকে যদি আমরা V1 বলি, এটা যদি V2 বলি, তাহলে কোনটা বেশি? V1টা বড়, V2টা? কারণ V2টা ছোটো, কারণ এখানে 2 লিটারটা বড়, 1.5টা কম। এখানে ধরো ভিতরে প্রেসার ছিল ধরো 1.5 ATM, ঠিক আছে, বা ধরো 1 ATM, ভিতরে কত ছিল? 1 ATM প্রেসার বা 2 ATM প্রেসার। কিন্তু এখানে প্রেসারটা আরও বেড়ে যাবে। ধরো এখানে 1 ছিল, তো এখন ধরো 2 ATM হয়ে যাবে। তাহলে এখানে যদি বলি P1, এটা যদি P2 বলি, তাহলে কোনটা বড়? P1 আর P2-র মধ্যে কোনটা বড়? P2টা বড়। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা উষ্ণতার পরিবর্তন করলে, উষ্ণতা বাড়ালে, যদি উষ্ণতা দিই এখানে যদি হিট দিই, দেখবে ভলিউমটা, ধরো এখানে হিট দিচ্ছি, দেখবে ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে। মানে এখানে যদি এখানে মধ্যে চলে এলো, তাহলে হিট মারলে দেখবে আস্তে আস্তে ভলিউমটা বেড়ে যায়। আগুন ধরো হিট দিচ্ছে, মানে বুনসেন বার্নার দিয়ে হিট করছি, দেখবো একটু একটু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এক্সপান্ড করছে। থার্মোডাইনামিক্স আর আছে, ডাব্লু যদি বার করি মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি, সেসব তোমাদের নেই, মানে আছে যারা 11-এ পড়ে তাদের জন্য তো আছে, তো একটু বলছি, হোক বাদ দাও। তাহলে এখানে ভলিউম বাড়বে, তাহলে উষ্ণতার পরিবর্তন করলে আর চাপেরও পরিবর্তন করলে আমার কী হয়? ভলিউমের পাল্টে যায়।
তাহলে ভলিউম পাল্টে গেলে তো ঘনত্ব পাল্টাবে, তাই না? কারণ আমরা জানি ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। তো ভর বাই আয়তন। এখানে কিন্তু একটু অন্যভাবে বলছি যে 1 লিটার গ্যাসকে ভরটাকে যদি গ্রামে প্রকাশ করে দিই, মানে ধরো 1 লিটার জলকে যদি আমি গ্রামে প্রকাশ করি, 1 লিটার মানে কত হয়? 1 লিটার মানে তো 1000 গ্রাম হয়, মানে জলের ক্ষেত্রে বলছি, কারণ ওর তো ডেনসিটি 1 গ্রাম পার লিটার। তেমনই জাস্ট প্রকাশ করার চেষ্টা করছি 1 লিটার গ্যাসকে গ্রামে প্রকাশ করলে যা হবে সেটা হচ্ছে ওর কি, পরম ঘনত্ব। এবার আমরা যদি আয়তন বাড়ি বা আয়তন কমে, আয়তনের সঙ্গে ঘনত্ব কী সম্পর্ক? ব্যাসের সম্পর্ক। কেন কি? ধরো আমি ভর ধরলাম 10 কেজি, আয়তন ধরলাম 2 মিটার কিউব। যদি কাটতো 10 কেজি, যদি কাটতো তাহলে 5 কেজি পার মিটার কিউব হতো। এখানে আয়তন কী ছিল? 2 কেজি। আমি যদি 10ই রাখতাম ভর, আয়তন যদি 5 করে দিতাম, কত আসতো? 2। তাহলে 2 কেজি পার মিটার কিউব। তো ঘনত্ব কী হচ্ছে? কমে যাচ্ছে। প্রথমে ঘনত্ব কত ছিল? 5, এখন হচ্ছে 2। যদি আয়তন বাড়াই তাহলে ঘনত্ব কী হয়? কমে যাচ্ছে। তাহলে ঘনত্বের উপর উষ্ণতার মানে আয়তনের প্রভাব আছে, ভয়ের প্রভাব আছে। আর আয়তন বাড়ে কমে কখন? যদি উষ্ণতা বাড়াই বা কমাই। বুঝলে ব্যাপারটা? ভ্যালু দিয়ে বললে তোমার নিশ্চয়ই ক্লিয়ার হলো। আচ্ছা, এইটা লিখলে এবার আমি জাস্ট মডিফাই করব। কি? এটা লিখলে তো এবার গ্যাসের প্রমাণ ঘনত্ব, প্রমাণ প্রমাণ ঘনত্ব বলে লিখো, প্রমাণ। আচ্ছা, লিখে দিই একটু ফেস করে। প্রমাণ ঘনত্ব অ্যাবসলিউট নয়, এটা হবে কি, স্ট্যান্ডার্ড প্রমাণ ডেনসিটি। তখন বলবো, তখন কিন্তু আর স্থির চাপ, যদি অ্যাকচুয়ালি স্থির চাপ মানে সেটাও স্থির চাপ, কিন্তু এখানে কি বলতে হবে? এসটিপি। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এবার প্রশ্ন হচ্ছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা কত ধরি? 0 ডিগ্রি সেলসিয়াস। আর প্রেসার কত ধরি, মানে চাপ কত ধরি? এটা 1 atm চাপ ধরি। আর উষ্ণতা কত ধরে নিই? 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইটা প্রমাণ ধরি। তাহলে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গামী প্রকাশিত ভরকে ওই গ্যাসের পরম নয়, এবার বলো কি, প্রমাণ ঘনত্ব। ঠিক আছে, এবার এসটিপিতে এইটা কিন্তু নোট করবে, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের বা এসটিপিতে H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব কত হবে? 0.089 গ্রাম পার লিটার। মানে 1 লিটারে কত গ্রাম থাকে? 0.089 লিখলে খুশি হতাম। 0.0898 গ্রাম পার লিটার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যদি স্থির চাপ উষ্ণতা রাখি, যে কোনো উষ্ণতা, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস 1 atm রাখছি, সেটা কিন্তু আর প্রমাণ নয়। প্রমাণ তখনই যখন 0 ডিগ্রি নেব আর 1 atm নেব, তাই তো? বুঝলি ব্যাপারটা? যদি 0 নিই আর 1 atm নিই, সেটা হচ্ছে কি, প্রমাণ হবে। আর যদি যে কোনো একটা উষ্ণতা নিই, কত হবে? মানে উষ্ণতা বলছি, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস নিচ্ছি আর 2 atm প্রেসার নিয়ে কাজ করছি, তাহলে সেটা তো আর প্রমাণ নয়, সেটা হচ্ছে পরম। আচ্ছা, বুঝতে পারলে ব্যাপারটা? এই দ্রুত কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব মানে বাষ্পের ঘনত্ব, এরকম কনসেপ্ট কিন্তু নয়। ঠিক আছে, বাষ্প ঘনত্ব মানে তাহলে কি শিখবো আমরা? বাষ্প ঘনত্ব হেডিং মারো। বাষ্প ঘনত্ব মানে একে বলা হয় ভেপর ডেনসিটি। আচ্ছা, আর কি? আপেক্ষিক ঘনত্ব, একেই বলা হয় কি, আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ মানে, বারবার বলে রাখি, আত্মীয় নয়। আপেক্ষিক মানে কারোর সাথে তুলনা করা হয়, যদিও যদিও আত্মীয়রা তুলনাই করে, তাই তো? এ ভালো সে খারাপ, তাই না? সংজ্ঞাটাকে লিখে নাও। সমচাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর
সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে উক্ত গ্যাসের সেই সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে। কিছু তো মনে হচ্ছে বুঝতে পারলেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো পরীক্ষায় এইভাবে বললেই হবে, পরীক্ষায় ধরো কেউ 90 পেয়েছে, ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি আমি, আর এখন তো 11-এর 35 নাম্বার করে দিয়েছে কি এমসিকিউ সব ফার্স্ট সেমিস্টারে। যাই হোক, আমি ফিজিক্যাল সায়েন্সের কথা বলি। 35-এর মধ্যে কেউ, মানে 35 বলছি, 90-এর মধ্যে কেউ ধরো একটা নাম, আমার ছাত্রী সুপ্রভা, সে ধরো 90 পেয়েছে। আচ্ছা, আর কেউ একজন পরিবান্ধবী, ধরো কি নাম, পরিবান্ধবী ধরো স্বস্তিকা, কত পেয়েছে? 45। তাহলে স্বস্তিকার থেকে সুপ্রভা কত গুণ বেশি পেয়েছে? 2 গুণ। কী করে পাচ্ছি আমি? তুমি অনেকে বলবে 2 × 45 মানেই তো 90, তাই 2 গুণ। এটাও তো করতে পারতাম, 45কে 90কে যদি আমি 45 দিয়ে ভাগ করতাম, মানে ব্যাপারটা এরকম হতো। দেখো, সুপ্রভা এর প্রাপ্ত নম্বর বাই স্বস্তিকার প্রাপ্ত নম্বর সমান কত হচ্ছে? 45 2-এ, তাহলে কি সুপ্রভা বাই স্বস্তিকা সমান কত? 2/1। কোনাকুনি গুণ করলে কি হতো? সুপ্রভা সমান 2 × স্বস্তিকা, মানে স্বস্তিকা যা পেয়েছে। ওয়েদার খুব সুন্দর, বৃষ্টি পড়ছে এবার। তাহলে কি বলছিলাম আমি? তাহলে সুপ্রভার পাওয়া নম্বরটা কি? স্বস্তিকার 2 গুণ, বা স্বস্তিকার সঙ্গে 2 গুণ করলে কি পাবো? সুপ্রভার নাম্বারটা, তাই তো? এরকমই যে হাইড্রোজেনের পরিপ্রেক্ষিতে হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী, সেটাই হচ্ছে কি? বাষ্প ঘনত্ব। একটু বোঝার চেষ্টা করি, মেনে নাও, বৃষ্টির আওয়াজ। হ্যাঁ, কি বলছি আমি না, বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভি আয়তনের ভর, মানে যে আয়তনটা নেব, লিখে দিলে হতো যে কোনো গ্যাস, মানে যে কোনো আয়তনের ভর, ভি লিটার এর ভর ওই একই চাপ ও উষ্ণতায় সম আয়তন। মানে এই আয়তনটা কি নিলাম? ধরো ভি লিটার, মানে যদি এখানে 2 লিটার নিতাম, তাহলে এখানে নিতে হতো 2 লিটার। এটাই কিন্তু কনসেপ্ট, প্রতিটা প্রশ্ন হয়ে যাবে। তাহলে এখানে ভি নিচ্ছে মানে কি লিখবো? ভি লিটার, জানি না কত, তাহলে ভি লিটার গ্যাসের ভর। ভি লিটার কি গ্যাসের? গ্যাসের ভর। আচ্ছা, এখানে যা কন্ডিশন নেবো এখানেও তাই কন্ডিশন, তাই তো? মানে সম বলা আছে, নির্দিষ্ট। আচ্ছা, আমি যদি এখানে বলতাম এসটিপিতে, মানে ধরো 0°C, মানে কি? আমি যদি বলতাম 0°C ও 1 atm চাপ ও উষ্ণতায়
উষ্ণতায় কোনো গ্যাসের ভি লিটার এর ভর, তাহলে কি বলতে হতো, 0 ডিগ্রি উষ্ণতা ও 1 atm চাপে ভি লিটার গ্যাসের ভি লিটার H2 গ্যাসের ভর। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 atm নিচ্ছি, তাহলে এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস 1 atm নিচ্ছি। তো এখানে সুন্দর করে লিখছি, একটু মেনে নাও। তাহলে ওইটা মানে কি, 0 ডিগ্রি সেলসিয়াস মানে আমি একটু আগে বললাম এসটিপি মানে কি, 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 atm প্রেসার। তো এটাকে বলা হয়, তাহলে এসটিপিতে লিখে দিই ডাইরেক্ট, এসটিপিতে কোনো গ্যাসের ভর কোনো গ্যাসের কি আয়তন বলি, ভি লিটার। আচ্ছা, ভি এই জায়গায় লিখছি আমি 1 লিটার, 1 লিটার গ্যাসের ভর। কেন 1 লিটার লিখলাম, ধরো আমি 2 লিটার উপরে নিচ্ছি, এখানেও 2 লিটার নিচে নিচ্ছি, ভাগ করলে কত হচ্ছে 1। আমি যদি উপরেও 1 লিটার নিতাম যে কোনো গ্যাস, আর নিচে ধরো 1 লিটার H2 গ্যাস দিয়ে ভাগ করতাম, কী হতো, কেটে গিয়ে সেই হতো 1। তাহলে আমি ভি এর জায়গায় 2 বসাই, এখানেও 2 বসাই, হবে যা হবে 1 বসাই, যা হবে এখানেও 1 বসাই। মানে অ্যাকচুয়ালি আমার আয়তনের রেশিওটা সমান হবে। মানে যদি 2 নিই তাহলে এখানেও 2 নিতে হবে, এখানে 1 নিলে এখানেও 1 নিতে হবে। তো লিখতে হবে কি, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর। আচ্ছা, একটা জিনিস বলার, দেখি বোর্ডে আসছে তো। আচ্ছা, একটু এখানে মুছে দিচ্ছি। বাষ্প ঘনত্ব সমান, দেখো এসটিপিতে কোনো গ্যাসের ভালো লেখা হয়নি, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, মানে গ্রামে প্রকাশিত ভরও ধরো, ভর মানে গ্রামে ধরো প্রকাশ করব, আর এটাও গ্রামে প্রকাশ করবো। তাহলে কি, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরকে কি বলি আমরা, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরকে কি বলি, প্রমাণ ঘনত্ব, তাই তো লিখেছিলাম আমি। এসটিপিতে যদি বলি 1 লিটার গ্যাসের ভরকে প্রমাণ ঘনত্ব, আর যদি অন্য কোনো টেম্পারেচার উষ্ণতা বলি সেটা হচ্ছে কি, পরম ঘনত্ব। এটা কি তাহলে প্রমাণ ঘনত্ব গ্যাসের আচ্ছা, মনে হয় পরে বানাতে হবে। এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর, একটু আগে লিখলাম কত হয়, 0.0898 গ্রাম, তাই তো। তাহলে প্র্যাকটিস করছো তো আমার সাথে, একটু ভাষার গন্ডগোল মেনে নেবে, কিছু নেই। তাহলে কোনাগুনি গুণ করলে কি হবে, গ্যাসের নিচে 1 আছে, তাহলে গ্যাসের, এটা ভালো করে লিখি, প্রমাণ ঘনত্ব ইকুয়ালস টু, কোনাগুনি গুণ করলে কি হবে, 0.0898, যদি ভাবো 7ও দিতে পারো, এটা ছিল আর কি, মেনে নাও, এটা প্রশ্ন দেখছিলাম আমি। তাহলে 0.0898 গ্রাম ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে 1 নম্বর প্রমাণ আমি ডান করে দিলাম। আচ্ছা, এবার 2 নম্বর প্রমাণে আসছি, তুলে নিই, মানে তুলে নাও, মুছে দেবো নাহলে, চলো।